তাই নেই, এটাই ভালো লাগছে আর কি। এই প্রথম আমি বাবার দর্শন পেলাম, দর্শন পেয়ে নিজেকে খুব অভিভূত মনে হলো, বুঝলে। এই আগামী দিনে চেষ্টা করবো আবার আসার। বাবার কাছে সবার মঙ্গল কামনা করলাম, পরিবারের মঙ্গল কামনা করলাম, এটাই তো চাওয়া। আজকে তারকেশ্বরে এই শিবরাত্রি, এটা তো আমাদের যুগের পর যুগ, আমাদের হিন্দু ধর্মের একটা বড়, বিশেষ করে মেয়েদের কাছে তাদের এই আজকে জল ঢালাটা তাদের স্বামীর পক্ষে, স্বামীর যাতে ভালো হয়, মঙ্গল হয়। শিবরাত্রি তো প্রতিটি অমাবস্যার আগে, প্রতি মাসের অমাবস্যার আগে যে চতুর্দশী, এটা শিবরাত্রি হিসাবেই বিখ্যাত। কিন্তু আজকের যে শিবরাত্রি, অর্থাৎ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের যে চতুর্দশী, সেটা মহাশিবরাত্রি ব্রত। এই মহাশিবরাত্রি ব্রত সারা ভারতবর্ষের প্রায় জনসাধারণের সকলেই, বিশেষ করে সনাতন ধর্মপন্থী যে সমস্ত ব্যক্তিরা আছেন বা যারা বিশ্বাস করেন, তারা আজকের এই মহাশিবরাত্রি ব্রতটা উদযাপন করার চেষ্টা করেন। বিভিন্ন মন্দিরে, শিব মন্দিরে প্রচুর ভিড় হয় এবং জল ঢালার ভিড়, পুজো করার ভিড় প্রভৃতি থাকে। এবং যা আপনারা কলকাতা অঞ্চল এবং বিশেষত পশ্চিমবঙ্গের তারকেশ্বর, এটা বিখ্যাত শিব মন্দির, পশ্চিমবঙ্গের এই তারকেশ্বর শিবের যে খ্যাতি তা বিশ্বব্যাপী রয়েছে। সেই হিসাবে এখানে প্রবল ভিড় হয়, ব্যবস্থা সব ঠিকই থাকে। আর ভিড়েতে যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়, বা প্রশাসন সবসময় সজাগ হয়ে রয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য, যাতে মানুষ নিজে তার শ্রদ্ধা সমর্পণ করতে পারে বাবা দাগনাথের মন্দিরে, তার ব্যবস্থা রাখা আছে। সারা বছরের মধ্যেই একটি দিন বাবা দাগনাথের মন্দির সারা রাত খোলা থাকে, অন্য কোনো দিন সারা রাত খোলা থাকে না। মানুষ চার প্রহরে যে বাবাকে পূজা অর্চনা করতে পারে তার ব্যবস্থা করে দেয়া আছে। আর সাধারণভাবে আমরা তো চাইবো যে ভারতবর্ষ, ভারতবাসীর সুরক্ষা এবং তারা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা সরকার বাহাদুর তো করছেন, এবং আমাদেরও সকলের করা উচিত। তার চেষ্টা পৃথক পৃথকভাবে প্রতিটি সংস্থা করে থাকে। আমি ধর্মীয় সংস্থার দিক থেকে ঈশ্বর বাবা তারকনাথের কাছে সকল ভারতবাসীর কল্যাণ, সুস্থতা, দীর্ঘায়ু জীবনের প্রার্থনা করছি। বাবা তারকনাথ সকলের কল্যাণ করুন।